Good morning, masters and friends. শুভ সকাল জানাই ভাই বোন এবং বন্ধু আপনাদেরকে। শুনছি জানাই আমরা প্রশংসাকে গানের মধ্য দিয়ে আজকে ভাষণ অনুষ্ঠান শুরু করব। সবাইকে ওয়েলকাম জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রভুর দিকে মনোযোগ দেই, আসলে আমরা স্থির হই। আমরা গাইব গান শুনতে এক ঈশ্বর প্রভু আমি হয়ে আপন খানা। ঈশ্বর প্রভু আমি হই আপন খানা, দেখি যখন তবু বিশাল তুফান, রানার কাটা বিদ্যুৎ ঝড়ে ঘোমানা, করে প্রকাশ তবু সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। গায় আমার নবীর মুখার, তুমি সুন্দর চির সুন্দর। তুমি বনে তুলি যতনা দিয়া, গাছে গাছে তুমি পাখিরে গান। বিরাট পর্বত ও ঝর্ণা চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। গায় আমার অপ্রীতির উপহার, তুমি সুন্দর চির সুন্দর। ভাবি আমি জীবনামৃত দাতা, ঈশ্বর পুত্র আসিলেন দিতে তুঝে করিবে আনন্দে অবভার, মরিলেন কেন কাছে আমার প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। গায় আমার প্রকৃতির উপহার, তুমি সুন্দর চির সুন্দর। তুমি সুন্দর চির সুন্দর। আমার ভাই বোনরা আমরা গাইবো I will enter his gates with thanksgiving in my heart। একসাথে Our Lord God, thou hast made the heaven with thy mighty awesome hands, nothing is impossible for thee। আপনাদের গাই I will enter his gates with thanksgiving in my heart, I will enter his courts with praise. I will praise in the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad, he has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad, he has made me glad. I will rejoice for he has made me glad. I will enter his gates with thanksgiving in my heart. Come on.
done for me. Nothing, nothing, absolutely nothing, nothing is too done for me. Out of God, the hands made the heavens and the earth by thy great power. Out of God, the hands made the heavens and the earth by thy outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, great counsel mighty thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. আমরা ঈশ্বর বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাবো। আসলে স্থির হয়ে নিল আমাদের অন্তরে, আমাদের সদা প্রভুর উপস্থিতিতে আসি। জানি যে তিনি আমাদের ঈশ্বর, আমরা আমাদের জীবনের ঈশ্বর নই। তিনি আমাদের চালান, আমরা তারই চারণ ভূমির সে ভেড়া। আমরা তিনি আমাদের প্রাণ রাখাল, তিনি সেই সর্বশক্তিমান যার সাথে আমরা আছি। আসলে আমরা পাঠ করি গীতসংগীত 91 অধ্যায়, আমি পাঠ করবো 1 থেকে 8 পদ পর্যন্ত। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের হাত থেকে আর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারের চলমান মড়ককে, কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানে আর 1010 পড়বে অন্যদিকে, কিন্তু এইসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে। আমেন। ভাবুন আমরা আমেন বলি। আমেন। আসল প্রার্থনায় যাই। আসল প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, চিরমঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার কাছে আমরা আসি প্রভু। চমৎকার এই দিন তুমি আমাদেরকে উপহার দিয়েছো বলে তোমার কাছে কৃতজ্ঞতা জানিব। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি স্বর্গ মধ্য পৃথিবীর প্রভু পিতা। সমস্ত কর্তৃত্ব তোমার হাতে। যেভাবে বাইবেল বলে পিতা প্রভু, তোমার প্রতি যখন আমরা বিশ্বস্ত থাকবো, কোনো ধরনের সে বিপদ বা দুর্ঘটনা আমাদের স্পর্শ করতে পারবে না পিতা। তোমার সেই শক্তিশালী দুর্গ দিয়ে তুমি আমাদেরকে প্রভু সেই নিরাপদে রাখবে পিতা। তোমার ডানার নিচে তুমি আমাদেরকে আশ্রয় দিবে পিতা প্রভু, এবং তুমি আমাদের সর্বশ্রেষ্ঠ সে আশ্রয় পিতা প্রভু। আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার এই উপস্থিতি, তোমার এই প্রতিজ্ঞা আমরা বুঝতে পারি পিতা প্রভু, এবং তুমি যে সমস্ত কিছু যে তোমার নিয়ন্ত্রণ আছে সেটা যেন আমরা অনুভব করতে পারি পিতা প্রভু। আমাদেরকে সাহায্য করো। আমাদের চারপাশে অনেক কিছু হচ্ছে যেটা আমাদেরকে হয়তো বিভিন্নভাবে বিভ্রান্ত করছে পিতা প্রভু, আমাদেরকে আমাদের দৃষ্টি থেকে সরিয়ে দিচ্ছে পিতা তোমার কাছ থেকে। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন মনে, প্রাণে এবং অন্তরে তোমার প্রতি স্থির হতে পারি, তোমার দিকে আমাদের দৃষ্টি স্থাপন করতে পারি পিতা। আমাদের অন্তরকে তুমি শান্ত করো। আমাদের জীবনে যা কিছু আছে, যে বোঝা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি পিতা, সে বোঝা যেন আমরা তোমার হাতে তুলে দিতে পারি পিতা। তুমি বলেছো তুমি সেই বোঝা বহন করার ক্ষমতা তোমার আছে পিতা। আমরা যেন সেই বিশ্বাস তোমার উপর রাখতে পারি। যা কিছু আমাদের জীবনকে পিতা প্রভু সামনে আগাতে দিচ্ছে না, তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা সমস্ত কিছু যেন তোমার কাছে সারেন্ডার করতে পারি পিতা প্রভু। সাহায্য করো, যতক্ষণ আমরা এখানে আছি আমাদের মন প্রাণ দিয়ে আমরা যেন তোমার গৌরব করতে পারি, আমাদের জীবন দিয়ে তুমি যেন গৌরবান্বিত হন পিতা প্রভু, এবং আমাদের সেই শ্রদ্ধা, আমাদের সম্মান যেন আমরা সম্পূর্ণভাবে তোমার জন্য উৎসর্গ করতে পারি। তুমি সাহায্য করো, যে ভাই প্রচার করবে সে ভাইকে আশীর্বাদ করো, সে পবিত্র আত্মার শক্তিতে তুমি তার মধ্যে দিয়ে কথা বলে পিতা। বাইবেল বলে তোমার বাক্য সে কার্যকর পিতা প্রভু, আমাদেরকে সাহায্য করে সেই বাক্য যেন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি এবং সেটাকে কাজ করার সুযোগ দিতে পারি পিতা। সকলের সঙ্গে থাকো, যারা এখানে এসে পৌঁছায়নি তুমি তাদের উপর নিরাপদে আসতে সাহায্য করো। আমাদের সে ভবিষ্যতের ভার তুমি গ্রহণ করো পিতা। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ভাবনা আসুন আমরা ভক্তি সহকারে নিউট্রালি গাই।
You're my all in all. Jesus, Lamb of God, what is your name? The chorus দিয়ে শুরু করব। Jesus, Lamb of God দিয়ে শুরু করব। Jesus, Lamb of God, what is your name? Oh my Jesus, Lamb of God, what is your name? You are my strength when I am weak. You are the treasure that I see. You are my all in all. Seeking you as a precious gem, not to give up and be a fool. You are my all in all. Jesus, Lamb of God, what is your name? Oh my Jesus, Lamb of God, what is your name? Taking my sin, my loss, my shame, rising again, I bless your name. You are my all in all. Bless you, Jesus. When I fall down, you pick me up. When I am dry, you fill my cup. You are my all in all. Put it up to me. Jesus, Lamb of God, what is your name? Oh my Jesus, Lamb of God, what is your name? You took my sins upon the cross. You shed your blood when I was lost. You are my all in all. You took my shame, my guilt, my pain. You were rejected for my gain. You are my all in all. Jesus, Lamb of God, what is your name? Jesus, Lamb of God, what is your name? What is your name? What is your name? Amen. Let's say amen. Brothers and sisters, আনন্দ সহকারে গাইবো আমরা যিশুই প্রভু মশিহ। যিশুই প্রভু মশিহ, যিশুই প্রভু মশিহ, যিশুই প্রভু মশিহ। আমেন। সকলে গান। যিশুই প্রভু মশিহ, যিশুই প্রভু মশিহ, যিশুই
গুড মর্নিং সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি। খুবই চমৎকার যে আমরা সবাই একসাথে মিলে সেই উপাসনার গান করছিলাম এবং যে গানগুলো হয়েছে আমার প্রিয় একটা গান ছিল যে জিসাস অল ইন অল। তো এই গানটা আমি খুবই পছন্দ করি এবং চমৎকার দেখা যে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে মিলিত হয়েছি এবং হয়তো বাইরে অনেক গরম পড়ছে, আবার অনেক সময় বৃষ্টি হচ্ছে এবং হয়তো চারপাশে বিভিন্ন রকম অসুস্থতা আছে আমাদের। এখন সবাই ভাইরাস জ্বরে আক্রান্ত, বিভিন্ন সময় বিভিন্ন জনকে সেই ভাইরাস জ্বর হচ্ছে এবং আমরা ফাইট করছি, আমরা অনেক সুস্থ হয়ে উঠছি, আবার অনেকে অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। সো আমরা মানুষ হিসেবে প্রত্যেকদিন আমরা অনেক অ্যাড দেখি টিভিতে, বা আমরা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখি যেখানে দেখানো হয়, অফার দেওয়া হয় যে একটা কম্বো অফার, খুব কমন না এখন, যে একের ভিতরে অনেক কিছু, একের ভিতরে যেন আমরা অনেক কিছু পেতে পারি এবং অনেক সময় দেখা গেছে যে সেটা আমাদের জন্য অনেক সাশ্রয়ী হয়, আমরা অনেক সময় লাভবান হই, আবার অনেক সময় দেখা গেছে যে আমরা ঠকে যাচ্ছি। কিন্তু আমরা চাই অনেক সময় যে যেন সেই অফারটা চমৎকার হয়, অনেক বেনিফিট নিয়ে আসে। অনেক সময় আমরা যখন বাজারে যাই আমরা অনেক সময় ভালো জিনিসটা খোঁজার চেষ্টা করি, ভালো সবজি, ভালো ফলমূল বা কোনো ভালো পোশাক আশাক আমরা কেনার চেষ্টা করি, কিন্তু দেখা যায় অনেক সময় আমরা ভালো পাই, আবার অনেক সময় আমরা প্রতারিত হই বা আমরা বিশ্বস্ত পাই না বা বিশ্বস্ত মানুষকে আমরা পাচ্ছি না। অনেক সময় দেখা গেছে আমরা ঠকে যাচ্ছি, বা সেই সবজি নিয়ে আসলাম দেখা গেছে যে সেটা ভালো না, বা আমরা পোশাক নিয়ে আসলাম দেখলাম যে যে পোশাকটা হয়তো আশা করেছিলাম এরকম হোক, কিন্তু এরকম না, ঠকে যাচ্ছে। তো অনেক সময় আমরা চিন্তা করি যে মানুষ কেন এত অবিশ্বস্ত, বা এরকম আমরা চিন্তা করি। তো আজকে আমি বাইরে থেকে কিছু পথ শেয়ার করতে চাই এবং আপনাদের সবাই সাথে পরিচয় করে দিতে চাই। আমরা হয়তো জানি, বাট আরেকবার আমরা পরিচিত হব আমাদের একজন বিশ্বস্ত বন্ধুর সাথে, বিশ্বস্ত আমাদের উদ্ধারকর্তার সাথে। আমরা প্রথম করিন্থীয় 1 অধ্যায় 4 থেকে 9 পদ পড়ব।
প্রথম করিন্থী 1:4-9 আমি পড়ছি। আমি সবসময় তোমাদের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, কারণ যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দয়া পেয়েছ। সেই দয়া এই যে তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে সব দিক থেকে, অর্থাৎ সবকিছু বলবার ক্ষমতায় ও জ্ঞানে বেড়ে উঠেছ, কারণ খ্রিস্টের সম্বন্ধে আমাদের সাক্ষ্য তোমাদের অন্তরে গাঁথা হয়ে আছে। সেই জন্যই যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছো, তখন ঈশ্বরের দেওয়া কোনো দানের অভাব তোমাদের হচ্ছে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টই শেষ পর্যন্ত তোমাদের স্থির রাখবে, যার ফলে তার আসবার দিনে তোমরা সব রকম নিন্দার বাইরে থাকবে। ঈশ্বর বিশ্বাসযোগ্য, তিনি তোমাদের ডেকেছেন যেন তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট ও তোমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে। আমেন। প্রিয় ভাই বোন, এখানে দেখি সেই পল করিন্থীয় মণ্ডলীর কাছে এই চিঠিটা লিখেছে এবং সেখানে অনেকগুলো বিষয় তুলে ধরছে। এবং আমরা যদি 9 পদটাকে হাইলাইট করি, বাইবেল বলতেছে যে ঈশ্বর বিশ্বাসযোগ্য, তিনি তোমাদের ডেকেছেন যেন যীশু খ্রিস্টের সঙ্গে তোমাদের একটা চমৎকার যোগাযোগ সম্বন্ধ থাকে। সো জয় আমরা দেখছিলাম যে আমরা প্রতিনিয়ত ইভেন আমাদের সমাজে, আমাদের চারপাশে বিভিন্ন সময়ে আমরা অনেক অবিশ্বস্ত মানুষের সন্তান পাই বা আমরা ঠকে যাই অনেক কিছু করতে গিয়ে, কিন্তু বাইবেল বলতেছে একজন বিশ্বস্ত, সে হচ্ছে আমরা যারা প্রশ্ন করতে আজকে এখানে আসছি, সেই ঈশ্বর জীবন সদাপ্রভু। এবং তিনি অবিশ্বস্ত না, তিনি বিশ্বস্ত, এবং তিনি আমাদের একই সাথে, যেভাবে বলছিলাম যে কম্বো অফারের কথা, যে একসাথে তিনি আসলে সবকিছু, তিনি আমাদের কমফোর্ট দেয়, আমাদের পেইন বোঝে, আমাদেরকে সুস্থ করে, আমাদের যে প্রয়োজনগুলো সেগুলো সে মিটায়, আমাদের প্রোভাইড করে, আমাদের যত্ন নেয়। তার মানে আপনি একসাথে সবকিছু পাচ্ছেন, এবং সেই ঈশ্বরের প্রশংসা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। তো আজকে আমাদের মাঝে ঈশ্বর বাক্য তুলে ধরবেন আমাদের ভাই মার্টিন। তো আমরা আসুন আমাদের হৃদয়কে খুলে দেই ঈশ্বরের বাক্য শোনার জন্য, আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য ধারণ করি এবং আমরা জীবিত করি। আমেন। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের আমাদের প্রশ্ন অনুষ্ঠান আমরা শুরু করি। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বরের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা, যে তুমি আমাদের আরেকটি সকাল দেখার সুযোগ করে দিয়েছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। পিতা, গতকাল রাত্রিবেলা বা সকাল পর্যন্ত হয়তো অনেক মানুষ ঘুমের মধ্যে মারা গিয়েছে বা দুর্ঘটনায় বা বিভিন্ন কারণে, ইভেন তারা কখনো তোমাকে হয়তো জানার সুযোগও পায়নি, কিন্তু আজকে আমরা সৌভাগ্যবান যে তোমার দয়াতে আমরা বেঁচে রয়েছি এবং এখানে মিলিত হয়েছি তোমার গৌরব প্রশংসা করার জন্য, তোমার ঘোষণা করার জন্য। যে তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের হৃদয়কে সমর্পণ করতে পারি। অনেক দুশ্চিন্তা আমাদের আছে, অনেক চ্যালেঞ্জ হয়তো আমাদের জীবনে আছে, সেগুলোর জন্য আমরা দূরে সরিয়ে তোমার বাক্যকে যেন আমাদের হৃদয়ে স্থান দিতে পারি। তুমি আশীর্বাদ করো আমাদের ভাই সেই মাটি, তোমার বাক্যগুলো ধরবে আজকে আমরা যদি যুক্ত হতে পারি, শিখতে পারি, এবং আমরা যেন আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি। তুমি আমাদের এই আজকের প্রশ্ন অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করি, প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে, আমেন। I'm not sure that I am supposed to shout at you and go on or something like that. God is an awesome God. Our God is an awesome God, from heaven above we see. The Father and our God is an awesome God. Our God is an awesome God, from heaven above we see. The
আমি বিশ্বাস করি যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যারা আমরা ভালো আছি, শারীরিকভাবে আমরা হয়তো সুস্থ, যদিও এখানে অনেকে আমরা অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছি বা হয়তো এখনো আমাদের মন্ডলীতে কেউ কেউ অসুস্থ রয়েছেন। সে আমরা জানি সে আমাদের বোন মিলিতা, সে অসুস্থ আছে হাসপাতালে। তারপরেও আমরা ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি ঈশ্বরের উপাসনা করার জন্য। চমৎকার একটা সকাল আজকে, এবং আমি সবাইকে দেখে অনেক আনন্দিত এবং মনে হয় যে আমাদের এখানে যে কয়েকটা চেয়ার রয়েছে 2-3টা বাদে সব চেয়ারই ফিল আপ হয়ে গিয়েছে। অনেককে একসাথে দেখতে পাচ্ছি, এটাও একটা খুবই আনন্দের বিষয়। আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। আমার ছোটবেলা আমি এবং আমার ভাই, ছোট ভাই, আমরা অনেকদিন ধরে টাকা জমিয়েছিলাম, কারণ আমার ছোট ভাইয়ের একটা শখ হয়েছিল সে গিটার কিনতে। তো যেহেতু আমাদের যাতায়াত ছিল সেই থিওর ভাষায়, ওইখানে আমার ছোট ভাই নিয়ে যেতাম এবং সেখানে গিটার শিখতে যেত সে। এবং অনেকদিন জমানোর পরে সাহস করে আমরা গিটার কিনতে গেলাম। ওনার সাথে থিও ছিল। আমরা সেই যতীন, সেই শাঁখারি বাজার, পুরান ঢাকার শাঁখারি বাজারের যতীন অ্যান্ড ফোম, সেখান থেকে গিটার দেখতে গেলাম যে কিরকম কি। এবং সেই সময় দামি গিটারগুলো বা নামি দামি গিটার ছিল গিবসন, তারপরে আরো কি নাম ছিল, হবনার। তো আমরা যে আইডিয়া করে গিটার কিনতে গিয়েছিলাম সেই গিটার আমরা ওই দামে পাইনি, তার চেয়ে আরো বেশি দাম সেই হবনার গিটার। খুব চমৎকার একটা গিটার। কিন্তু আমি তখন আমার ভাইকে বললাম যে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি এটা কিনো। তো সেই গিটার কেনার পরে বাসায় নিয়ে আসার পরে এমন অবস্থা, সেই গিটার ছাড়া আমার ভাই আর চলেই না।
খাওয়ার সময় নিয়ে যায়, পারলে ঘুমাতে যাওয়ার সময় গিটার নিয়ে ঘুমায়। হ্যাঁ, কোনো ধুলা করতে দিবে না, সবসময় সেই ঝেড়ে পুছে মুছে রাখতে। এবং এই যে তার কাছে এই গিটারটা ওই সময় কতটা মূল্যবান, কারণ এটা তার জমানোর টাকা, সেই টাকাও হয় না, আমাকেও টাকা দিতে হয়েছে, এবং এই জন্য সেটা মূল্য দিয়েছে। বা অনেকদিন সেই গিটার ছিল। আমার ভাই তো এখন আর্কিটেক্ট হওয়ার পরে সে মিউজিক স্কুল চায়, কিন্তু ওইটা হলো শুরু যে একটা গিটার সে পেয়েছে। আমাদের কাছে আমরা কি মনে করি, কি আমাদের কাছে মূল্যবান আজকে? অনেকের কাছে সামাজিক স্ট্যাটাস বা ধন সম্পত্তি, নাম দাম, বা যে পরে বলেছে সন্তান, কার কি আছে, আমাদের ঘরে কি কি জিনিস আছে দামি দামি, আমাদের কালচার কিন্তু এইগুলো আমাদেরকে বলে যে আমরা এইগুলার পিছনে দৌড়াই, এবং সেই সাময়িক যে আনন্দ বা স্যাটিসফ্যাকশন, তার মধ্যে দিয়ে আমরা ফুলফিলমেন্ট খুঁজি। কিন্তু কখনোই আমরা আমাদের অন্তরের গভীরে যে এমপ্টিনেস আছে, এগুলোকে এইসব জাগতিক জিনিসপত্র দ্বারা পরিপূর্ণ করতে পারি না, বা সেগুলো আমাদেরকে ফুলফিলমেন্ট দিতে পারে না। কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে আমাদের কি দরকার আমাদের জীবনে, যার কারণে আমরা ফুলফিল হতে পারি। আজকে আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে মূল্যবান বিষয়সমূহ, বা ইংরেজিতে বলে ম্যাটার্স অফ গ্রেট ওয়ার্থ। আমরা প্রথমেই একটা অংশ থেকে দেখি লুক 12:15। আমরা আজকে ছোট ছোট 5টা পয়েন্ট দেখবো। আমি আশা করি যে আমাদের ধৈর্য থাকবে ততক্ষণ, যদিও আমি সে দুঃখিত যে আমরা আজকে একটু দেরিতে শুরু করেছি, তারপর আমি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। আমরা লুক 12:15 দেখি। তারপর যিশু লোকদের বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেকে রক্ষা করুন, কারণ অনেক বিষয় সম্পত্তি থাকাই মানুষের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। এখানে যিশু খ্রিস্ট আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে আমরা যাতে লোভের হাত থেকে নিজেদেরকে রক্ষা করি, লোভের বিষয়ে যাতে আমরা সাবধান থাকি। কারণ তিনি জানেন যে আমরা যা পজেস করি বা আমরা যা জাগতিকভাবে লাভ করি, এগুলো আমাদেরকে সে পরিপূর্ণতা দিতে পারে না। আমাদেরকে জগৎ বলে যে যত বেশি তুমি পাবে ততই ভালো, বেশি উপার্জন করা ভালো, বেশি টাকা পয়সা থাকা ভালো, বেশি সাকসেস পেলে ভালো। যদি আমার অনেক অনুসারী থাকে, ফেসবুকে যদি অনেক ফলোয়ার থাকে, তাহলে এটা খুবই সে আনন্দের। কিন্তু যিশু কিন্তু অন্যভাবে সংজ্ঞায়িত করছে এই জায়গায় জীবনকে। তিনি বলছেন যে জীবনের পরিপূর্ণতা এইসব বিষয়ের মধ্যে আসে না, থাকে না, কিন্তু জীবনের পরিপূর্ণতা আসে যে আমরা কি পারপাস নিয়ে আমাদের জীবনযাপন করছি, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমরা কি প্রশ্ন করে দেখতে পারি নিজেদেরকে যে আমরা সত্যিকার ভাবে জগতে কিসের পিছনে ছুটছি এখন, নাকি এটা অস্থায়ী কোনো কমফোর্ট যার পিছনে আমরা ছুটছি, নাকি সেই হায়ার কলিং বা ইটারনাল কলিং, সেই চিরস্থায়ী একটা কলিং যে উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আমাদেরকে ডাকছেন। আমরা সেটাই দেখি যে হোয়াট দ্য ওয়ার্ল্ড ভ্যালুস, জগৎ কি মূল্য দেয়। আমরা যদি চিন্তা করি সেই জগতের মূল্যবোধের সাথে সেই যিশুর দেওয়া মূল্যবোধ কিন্তু মিলে না, বরং অপোজিট। যিশু এখানে বলছেন যে বেশি পাওয়ার মধ্যে আসলে সাকসেস নেই, বরং পারপাসপূর্ণ জীবনযাপন করার মধ্যে সেই সাকসেস আসে। আমরা দ্বিতীয় একটা বিষয় দেখি, আমরা দেখব দ্য গড অফ ইনফিনিট ওয়ার্থ। ঈশ্বরের মূল্য অপরিসীম, বাংলায় তো বলা যেতে পারে। আমরা যিশাইয়াতে যাব, পুরাতন নিয়মে যিশাইয়া 46 অধ্যায়। যিশাইয়া 46 অধ্যায়
5 থেকে 13 পদ। আমি পড়ছি, তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে, কিংবা কার সমান বলে আমাকে ধরবে? কার সঙ্গে তুলনা করলে আমাদের সমান বলা যাবে? কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে আর দাঁড়িপাল্লায় রূপা অর্জন করে, সেগুলো দিয়ে তারা দেবতা তৈরি করবার জন্য স্বর্ণকারকে দেয়। পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে। তারা তাকে কাঁধে তুলে বয়ে নেয়, তার জায়গায় তারা তাকে স্থাপন করে, আর সে সেখানেই থাকে। সেই জায়গা থেকে সে আর নড়তে পারে না। কেউ তার কাছে কাঁদলেও সে উত্তর দিতে পারে না, তার দুঃখ কষ্ট থেকে তাকে রক্ষা করতে পারে না। হে পাপীরা, তোমরা এই কথা মনে রেখে স্থির থেকো আর মনোযোগ দিও। তোমরা অনেক অনেক দিন আগেকার বিষয় স্মরণ করো। আমি ঈশ্বর, অন্য আর কেউ নয়। আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। আমি শেষকালের বিষয় আগেই বলি, আর যা এখনো হয়নি তা আগেই জানাই। আমি বলেছি যে আমার উদ্দেশ্য স্থির থাকবে, আমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। আমার উদ্দেশ্য পূরণ করবার জন্য আমি একজন লোককে দূর দেশ থেকে ডেকে আনবো। সে পূর্ব দেশ থেকে শিকারী পাখির মতো আসবে। আমি যা বলেছি তা আমি সফল করব, এবং যা পরিকল্পনা করেছি তা করব। এই এক বয়স অন্তরের লোকেরা, তোমরা যারা আমার গ্রহণযোগ্য হওয়া থেকে দূরে আছো, আমার কথা শোনো। আমার নির্দোষিতা আমি তোমাদের কাছে নিয়ে আসছি, তা বেশি দূরে নয়, এবং আমার উদ্ধার কাজেরও আর বেশি দেরি নেই। আমি সিয়নকে উদ্ধার করে ইসরায়েলকে গৌরব দান করব। আমেন। এখানে যিশাইও ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঈশ্বর যা বলছেন তা রেকর্ড করেছেন, বা তিনি আমাদেরকে তুলে ধরেছেন যে ঈশ্বর আমাদেরকে কি চ্যালেঞ্জ দিচ্ছেন এখানে। এবং এখানে অবশ্যই সেই দেবতাদের কথা বলা হয়েছে যা ইসরায়েল জাতি তৈরি করছিল, এবং তাদের বিরুদ্ধে ঈশ্বর সদাপ্রভু নিজের বিষয়ে বলছেন যে দেবতা তো হাতের তৈরি, তারা কিছুই করতে পারে না। তিনি এখানে জোর দিয়ে বলছেন যে তার সাথে তুলনা করলে বা ঈশ্বরের সাথে তুলনা করলে অন্যরা কিছুই না, তাদের কোনো ক্ষমতাই নেই। 10 পদে তিনি বলছেন যে তিনি সে শুরু থেকে আছেন, এবং তিনি জানেন পরবর্তীতে কি হবে, পরিকল্পনা তার কি, তিনি তা বাস্তবায়ন করবে। এবং তার যে উদ্দেশ্য, তার যে পরিকল্পনা, এটা কখনোই থেমে যাবে না, এবং যে কোনোভাবেই হোক তিনি সেই পরিকল্পনা সেই পরিপূর্ণ করবেন। আমরা যদি চিন্তা করি, আমরা এই জগতে দেখি ঈশ্বরের পরিবর্তে আমরা অনেক সাবস্টিটিউট করি, ছোট ছোট। ঈশ্বর, আমরা মনে করি ঈশ্বর আমাদেরকে পরিপূর্ণতা দিতে পারবেন না, এই কারণে আমরা ছোট ছোট বিষয়ের পিছনে দৌড়াই, যেগুলো আমাদের কাছে মনে হয় যে ঈশ্বরের চাইতে বেশি শক্তিশালী, সেগুলো হয়তো আমাদেরকে স্যাটিসফাই করবে। কিন্তু যদি আমরা চিন্তা করি যে ঈশ্বরের মূল্য সেটা আনচেঞ্জিং, কখনোই তার পরিবর্তন হয় না, সবকিছুই ফেড হয়ে যাবে, সবকিছুই হয়তো হারিয়ে যাবে, কিন্তু ঈশ্বর হচ্ছেন চিরস্থায়ী, তিনি ইটারনাল। তার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা অন্যান্য যা কিছুর পিছনে দৌড়াই না কেন, যেভাবে ইসরায়েল জাতি হয়তো অন্যান্য দেব দেবতার পিছনে দৌড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তো তাদেরকে ঈশ্বরের কাছেই ফিরে আসতে হয়েছে। আজকে একমাত্র সদাপ্রভুই রয়েছেন যার কাছে আমরা আসতে পারি এবং আমাদের কথা বলতে পারি। আমরা একমাত্র তিনি আমাদের উপাসনা পাওয়ার যোগ্য, তিনি সেই অর্দি। এবং যদি আমরা চিন্তা করি, সেই সদাপ্রভুই আসলে সেই অর্দিনেসের বা মূল্যবানের সংজ্ঞা, তার মধ্যে সবকিছুর পরিপূর্ণতা রয়েছে। আমরা যদি চিন্তা করি যে কি মূল্যবান, আমরা সদাপ্রভুর কাছে তাকাতে পারি, ঈশ্বরের কাছে তাকাতে পারি, যে তার চাইতে মূল্যবান আর কিছুই নয়। আজকে ভাই বোনেরা, বন্ধুরা, আমরা সদাপ্রভুর কাছে যাচ্ছি, তাকে কি মূল্য দিচ্ছি, নাকি আমরা অন্যান্য বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছি? আমাদের সময় আমরা কার পিছনে বেশি ব্যয় করছি? সেটা কি আমাদের চাকরি, সেটা কি আমাদের পরিবার, সেটা কি আমাদের বন্ধু বান্ধব, বা অন্যান্য কিছু,
বা আমাদের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য যা কিছু করা দরকার সেগুলোর পিছনে আমাদের সময়কে বেশি ব্যয় করছি। আজকে যিনি আমাদের সম্মান পাওয়ার যোগ্য সেই ঈশ্বরের কাছে আমরা কতটুকু সময় দিচ্ছি আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখতে পারি। আজকে সদাপ্রভুই হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং আমাদের কাছ থেকে তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তার বিকল্প আমরা কিছুই আনতে পারি না, কোনো কিছুকে বিকল্প হিসেবে স্থান দিতে পারি না। আমরা তৃতীয়ত যে বিষয় দেখব, দ্য ইটারনাল রিওয়ার্ড বা চিরস্থায়ী পুরস্কার। আমরা আবার নতুন নিয়মে ফিরে যাব। নতুন নিয়মে আমরা মথি থেকে দেখব। আমি আগেই বলেছি যে 5টা পয়েন্ট হলেও আমার পয়েন্টগুলো ছোট, হ্যাঁ, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। মথি 5 অধ্যায় 10 থেকে 12। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাদেরও এইভাবে অত্যাচার করত। আমেন। এখানে যীশু খ্রিস্ট আমাদেরকে অন্যরকম একটা সংজ্ঞা দিচ্ছেন যে ধন্য কাদেরকে বলা যেতে পারে। এটা তার কথায় যারা জনপ্রিয়, যারা সাকসেসফুল, এরকম কাউকে কিন্তু যিশু বলেননি যে তারা ধন্য, বরং তিনি বলেছেন যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত তারা ধন্য। এখানে যদি চিন্তা করি, এটা যিশুর যে স্টেটমেন্ট, এটা র্যাডিক্যালি কাউন্টার কালচার, মানে আমাদের কালচার যা বলছে, যা শিখিয়েছে, আজীবন যা আমরা জেনে এসেছি তার চাইতে বিপরীত কথা যিশু আমাদেরকে বলছেন। এবং তিনি আমাদের কাছে এখানে যা প্রকাশিত করছেন বা যা রিভিল করছেন, এটা আমরা অনেকেই হয়তো সামাজিকভাবে দেখি না বা আমরা আমাদের আশপাশের মানুষদের কাছে এটা খুঁজে পাই না। যিশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে বিশ্বস্ততা, ধার্মিকতা, সেই সত্যের জন্য উঠে দাঁড়ানো, যদিও সত্যের জন্য উঠে দাঁড়াতে গেলে হয়তো বিপদে পড়তে হয় বা কষ্ট করতে হয়, সেই কষ্ট সহ্য করতে হয়। যীশু খ্রিস্ট বলছেন এইগুলোর মাধ্যমে সেই ইটারনাল রিওয়ার্ড আমরা পেতে পারি বা অনন্তকালীন সেই পুরস্কার আমরা পেতে পারি। যখন আমরা সেই সাফার করি বা কষ্ট ভোগ করি যীশু খ্রিস্টের জন্য বা তার রাজ্যের জন্য, যখন আমরা কষ্ট ভোগ করি, কষ্ট স্বীকার করি, তখন আমরা কাদের মতো হই? এখানে চমৎকার একটা কথা বলা হয়েছে যে স্বর্গরাজ্য তাদেরই। আজকে 12 পদেও আমরা এখানে দেখি যে তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাদেরও এইভাবে অত্যাচার করত। এই বাক্য থেকে আমরা কিন্তু একটা চমৎকার জিনিস দেখি যে যদি আমরা ধার্মিকতার জন্য, যিশুর জন্য যদি অত্যাচারিত হই, আমাদেরকে সেই একটা দারুণ সম্মান দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কি, আমাদের আগে যারা নবীরা ছিলেন, ভাববাদীরা ছিলেন, তারাও এইভাবে অত্যাচারিত হয়েছে। আজকে এটা কত চমৎকার যে আমরা যখন অত্যাচারিত হই, আমরা সেই ভাববাদীদের মতো হই বা তারাও যেভাবে অত্যাচারিত হয়েছে তাদের সাথে সেই যীশু খ্রিস্ট তুলনা করছেন আমাদেরকে। এটা কত বড় সম্মানের বিষয় বা কত মূল্যবান একটা বিষয় যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন। আমরা কি আনন্দ করি যখন আমাদের অত্যাচার আসে? আমরা যখন খ্রিস্টের জন্য উঠে দাঁড়াই, আমাদের পরিবার যখন আমাদের বিরুদ্ধে যায়,
আমরা যাতে মনে রাখি যে এর জন্য সেই স্বর্গে পুরস্কার রয়েছে এবং আমরা সেই অনন্তকালীন সেই পুরস্কার আমরা পাবো। আমাদের মন খারাপ করার কিছু নেই বা দুঃখ পাওয়ার কিছু নেই বা সেই কষ্টের মধ্যে মন মরা হয়ে বসে থাকার কিছু নেই, কারণ সেই অনন্তকালীন পুরস্কারের প্রতিজ্ঞা যীশু খ্রিস্ট আমাদের জন্য করেছে। আমাদের চতুর্থ বিষয়টি দেখবো তা হচ্ছে দ্য ভ্যালু অফ গডস পিপল, ঈশ্বরের মানুষের গুরুত্ব। আজকে আমরা এখানে এসেছি, আমরা তো বাসায় বসে প্রার্থনা করতে পারতাম, বাসায় বসে ঈশ্বরের উপাসনা করতে পারতাম, কিন্তু দেখুন যে ঈশ্বরের পরিকল্পনা কিরকম। তিনি সেই তার মণ্ডলী স্থাপন করেছেন কেন, কেন মণ্ডলীর প্রয়োজন রয়েছে এবং কেন আমরা একা একা মণ্ডলী তৈরি করতে পারি না। মণ্ডলী মানেই হচ্ছে কতজনের সমষ্টি। এবং আমরা যদি দেখি যে ইব্রিয় 10:25 পদে বলা হয়েছে আমরা যে সেরকম ভাবে সমাস্ত হওয়া থেকে যাতে বিরত না থাকি, আমরা যাতে রেগুলার এখানে বিভিন্ন গ্যাদারিং এ আসি। কেন আমাদের সেই মণ্ডলীতে আসা প্রয়োজন? মণ্ডলী কেবলমাত্র সেই রবিবার বা শুক্রবারের একটা রুটিন কাজ নয়, এটা একটা লাইফ লাইন, আমাদের জীবন। হ্যাঁ, আমরা আমাদের চালিকা শক্তি এখান থেকে পেতে পারি। হ্যাঁ, আমাদের মোবাইল কি হয়, মোবাইল আমরা ব্যবহারের পরে আমরা চার্জ দিই, এই যে চার্জটা দরকার, এই চার্জ নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু মণ্ডলীতে আসতে হবে, কারণ মণ্ডলীতে আমরা সবার কাছ থেকে উৎসাহ পাই, একে অন্যকে এনকারেজ করতে পারি, একে অন্যকে গড়ে তুলতে পারি, যেটা আইসোলেশনে একা একা সম্ভব না, বা এককভাবে আমরা নিজেকে উৎসাহ দিতে পারি না। আমাদের যেভাবে ঈশ্বরের সাথে সময় কাটানো প্রয়োজন, তার সাথে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন, বাইরে থেকে উৎসাহ নেওয়া প্রয়োজন, তেমনি ভাবে সেই মণ্ডলীর ভাই বোনদেরও আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, যারা আমাদেরকে উৎসাহ দিতে পারে। সেই ফেলোশিপ আমাদেরকে সাহায্য করে যাতে করে আমরা যা সঠিক বলে জেনেছি, স্ক্রিপচার আমাদেরকে যা শিখিয়েছে, সেখানে যাতে আমরা রুটেড থাকি, আমরা যাতে স্থির থাকি, আমাদের শিকড় যাতে গভীর হতে পারে, এটাই আমাদেরকে সহভাগিতা উৎসাহ দেয়। আমাদের সহভাগিতা প্রোটেক্ট করে বিভিন্ন স্পিরিচুয়াল ড্রিফট হওয়া থেকে, বা স্পিরিচুয়াল ড্রিফট বলতে যেটা বোঝায় যে আধ্যাত্মিকভাবে সে পিছলে যাওয়া, ধীরে ধীরে সরে যাওয়া। হ্যাঁ, এইখান থেকে আমাদের সহভাগিতা আমাদেরকে রক্ষা করে। আমরা এই কয়েকজন যারা হোপে কাজ করি, আমরা কিছুদিন আগে বান্দরবন পাহাড়ে উঠতে গিয়েছি। সেইখানে এমন এমন জায়গা ছিল যেখানে আমি নিজেই একা একা উঠতে পারতেছিলাম না। সেখানে আমার সাহায্য লেগেছিল, আর একজন আমাকে লাঠি দিয়ে টেনে উঠিয়েছে। আমার ওয়াইফ কি অবস্থা হয়েছে তো বুঝতেই পারেন। যাই হোক, এই যে মণ্ডলীতে যে আমরা আসি, এখানে বিষয়টা এরকম যে আমরা আধ্যাত্মিকভাবে যখন দুর্বল থাকি, আমরা কিন্তু নিজেরা বুঝি না যে আধ্যাত্মিকভাবে দুর্বল, বা আমরা বুঝি না যে আমি যে সরে যাচ্ছি এটা অন্যরা বুঝতে পারে, আমি বুঝতে পারি না, আমার কাছে মনে হয় মোটামুটি ঠিকই তো আছি। সেই সময় আমার আধ্যাত্মিক ভাই বোনেরা আমাকে সেই হাত ধরে তুলে ধরতে পারে বা ধরে রাখতে পারে, উৎসাহ দিতে পারে, এবং আমাকে নিয়ে তারা চিন্তা করেন যে কেন আমরা ভাই বোনের বাসায় যাই যখন কেউ মণ্ডলীতে না আসে, বা তার খোঁজ খবর কেন নেই। হ্যাঁ, এইটা কিন্তু এই কারণে যে ভাই বোনদের এটা একটা দায়িত্ব, আমাদের এটা একটা দায়িত্ব যে আমরা অন্যদের খোঁজ খবর নিব, অন্যদেরকে উৎসাহ দেব। কিন্তু আমি যখন দুর্বল থাকবো, আমার কিন্তু মনে হবে যে কেন আমার খোঁজ নিচ্ছে, বা আমি মণ্ডলীতে যাই না কেন আমাকে ফোন দিচ্ছে, এরকম হয়তো ফিল হতে পারে। কিন্তু এটাই ঈশ্বরের পরিকল্পনা যে তার সহভাগিতার মধ্য দিয়ে আমরা আসলে
আধ্যাত্মিকভাবে সেই চার্জটা হবে, যেভাবে মোবাইল আমরা চার্জ দিই আমাদেরকে সেই চার্জ দেওয়া হবে। 5 নম্বর যে পয়েন্ট আমরা এতক্ষণ দেখেছি, সেই ঈশ্বরের গুরুত্ব, আমরা দেখেছি ঈশ্বরের মানুষের গুরুত্ব। এখন আমরা দেখি দ্য পিস দ্যাট এন্ডিওরস, চিরস্থায়ী শান্তি। আমরা নতুন নিয়মেই থাকবো, যোহন 14:27 যোহন 14:27 আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। আমেন। যিশু যে শান্তি আমাদের জন্য রেখে দিয়েছে, এটা জগতের কেউ দিতে পারবে না, বা জগতের কেউ আমাদের কাছ থেকে নিয়ে নিতেও পারবে না। কারণ এই শান্তি, যীশু খ্রিস্ট যে শান্তি দিয়েছেন, এটা আমাদের পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে সেই শান্তি আসে না। এই শান্তি কিন্তু জীবনে কোনো সমস্যা না থাকলে বা কোনো ধরনের ট্রাভেল যদি না থাকে, সেখানে এই শান্তি খুঁজে পাবো না। বরং এই শান্তি আমরা খুঁজে পাবো আমাদের জীবনে যদি যীশু খ্রিস্টের উপস্থিতি থাকে। আজকে আমরা চিন্তা করি অনেক সময় যে সমস্যা কেন আসে। আমার জীবনে যদি সমস্যা না থাকতো তাহলে তো আমি শান্তিতে থাকতাম, আনন্দে থাকতাম। সেই যীশু খ্রিস্ট আমাদেরকে যা প্রমিস করেছেন যে তিনি আমাদেরকে শান্তি দিবেন, তিনি আমাদের কাছ থেকে ট্রাভেল দূর করবেন বা বিপদে আমরা পড়বো না, তা কিন্তু প্রমিস করেন। বরং সেই বিপদের মাঝে যদি আমরা স্থির থাকি, তাহলে আমরা যীশু খ্রিস্টের সেই শান্তি অনুভব করতে পারি। যীশু খ্রিস্টের দেয়া শান্তি মূল্যবান, কারণ আমাদের জীবনে যখন ঝড় ওঠে, সেই ঝড় থেকে রক্ষা করার জন্য বা সেই ঝড়ে স্থির থাকার জন্য যীশু খ্রিস্টের শান্তি আমাদেরকে সাহায্য করে। যদি আমাদের মনে সেই শান্তি না থাকে, তাহলে জীবনের ঝড় আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে বা আমাদেরকে ফেলে দিতে পারে, যে কোনো সময় আমরা ফল করতে পারি। এখানে দেখেন পদে সেটাই বলা হয়েছে যে তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে। আমাদের ভয়ের কিছু নেই ভাই বোনেরা। আজকে যীশু খ্রিস্ট আমাদের মাঝে আছেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে চিরস্থায়ী শান্তি দিয়েছেন, যে শান্তি আমাদেরকে স্থির করে ধরে রাখে, আমাদের মনের মধ্যে সেই শান্ত মনোভাব দেয়, আমাদের মনে সেই বিশ্বাস জাগিয়ে তোলে, বিশ্বাস গভীর করে তোলে যীশু খ্রিস্টের দেয়া শান্তি। আজকে আমাদের ড্রিফট হওয়ার কোনো ভয় নেই। আমরা যে পড়ে যাব এটার জন্য আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই, বা আমরা যে বিপদ থেকে উদ্ধার পাবো না তাও নয়, বরং যীশু খ্রিস্টের শান্তি আমাদেরকে ধরে রাখবে এবং তার মানুষজন, তার মণ্ডলের লোকজন আমাদেরকে ধরে রাখবে। আজকে পরিশেষে আমরা কি বলতে পারি যে মূল্যবান বিষয়গুলো কি কি? আমাদের জীবনের দামি দামি জিনিসগুলো আসলে মূল্যবান নয়, আমরা দেখেছি প্রথমত। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সদাপ্রভু বা ঈশ্বর, তিনি একমাত্র মহামূল্যবান এবং তার কাছ থেকে গেলেই আমরা আসলে সবচেয়ে মূল্যবান জিনিস লাভ করতে পারি। ঈশ্বরের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি বা ঈশ্বরকে যদি আমরা ধারণ করি, তাহলে আমরা সবচেয়ে মূল্যবান বিষয় আমরা লাভ করেছি বলে আমরা ধরতে পারি। তৃতীয়ত আমরা দেখেছি যে ধার্মিকতা, যদিও সেটা হয়তো কষ্টকর ধরে রাখা, সেই ধার্মিকতা আমাদেরকে অনন্তকালীন পুরস্কার দিতে পারে। আমরা সেখানে দেখেছি যে যীশু খ্রিস্ট ধন্য বলেছেন আমাদেরকে, এবং তিনি এও বলেছেন যে যারা নবী বা প্রফেট, তারাও এই একইভাবে এসে কষ্ট বোধ করেছে। আমরা যদি অত্যাচারিত হই, আমরা তাদের কাতারে পড়ি বা তাদের সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে, এবং এটা কত
বড় একটা রেকগনিশন যে যীশু খ্রিস্ট আমাদেরকে দিচ্ছেন। চতুর্থত আমরা দেখেছি যে ফেলোশিপ বা সহভাগিতা আমাদেরকে আমাদের চলার পথে আমাদেরকে সাহায্য করে বা আমাদেরকে ধরে রাখে। বিভিন্ন সময় বিপদ আমাদের আধ্যাত্মিক সমস্যার সময়ে আমাদের এই আধ্যাত্মিক ভাই বোনে আমাদের কাছে এগিয়ে আসে এবং আমাদেরকে আধ্যাত্মিকভাবে ভালো হতে সাহায্য করে, এবং এই কারণে তারাও অনেক মূল্যবান আমাদের জীবনে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে খ্রিস্টের দেয়া শান্তি সেটা আমাদের জন্য কতটা মূল্যবান। কারণ জগৎ আমাদেরকে যে শান্তি দেয় বা যে শান্তি অফার করে, সেই শান্তির থেকে এই শান্তি চিরস্থায়ী। জগতের শান্তি বা জগতের আনন্দ এটা ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য আমরা পাই, কিন্তু যীশু খ্রিস্টের দেয়া শান্তি সেটা চিরস্থায়ী। আজকে আমরা ভাই বোনেরা কি দেখতে পেলাম যে আমাদের জীবনে মূল্যবান কি, কাকে আমরা মূল্যবান দেই? জগৎ হয়তো অস্থায়ী বা টেম্পোরারি যা কিছু রয়েছে তা নিয়েই পড়ে রয়েছে, তার পিছনেই দৌড়াচ্ছে এবং আমাদেরকেও বলছে তার পিছনে দৌড়াতে। কিন্তু আজকে আসুন আমরা আমাদের চোখ স্থির করি যীশু খ্রিস্টের দিকে, আমাদের চোখ স্থির করি আমাদের সদাপ্রভুর দিকে, কারণ তার দেয়া শান্তি চিরস্থায়ী হবে। আমরা আমাদেরকে যাতে সেই ধ্বংসের হাতে ছেড়ে না দিই, আমাদের ঈশ্বর, আমাদের বিশ্বস্ততা, আমাদের সহভাগিতা এবং যীশু খ্রিস্টের দেওয়া শান্তি আমাদেরকে ধরে রাখতে পারে, এবং তারা লাভ করলে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়গুলো আমরা অর্জন করতে পারি। আজকে আসুন ভাই বোনেরা, আমরা অস্থায়ী বিষয়কে স্থান না দিয়ে তার পিছনে না ছুটে বরং যা আমাদেরকে চিরস্থায়ী শান্তি দিবে তা লাভ করার জন্য যাতে আমরা চিন্তা করি। থ্যাংক ইউ সবাইকে।
ধন্যবাদ জানাই মার্টিনকে। খুব স্পেসিফিক একটা মেসেজ ছিল, খুব শর্ট কিন্তু খুব ডিপ একটা মেসেজ ছিল। চমৎকার লেগেছে আমার স্ক্রিপচারগুলো, যে স্ক্রিপচারগুলো ছিল। এবং প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছিল যে জগতের যে জিনিস মূল্যবান ধরা হয় সেটা সবচেয়ে মূল্যবান নয়, সাত্বিক বিষয়গুলো সবচেয়ে মূল্যবান। এবং আমি আমার বিষয় শেয়ার করতে চাই যে আমার একটা ভিক্টরি ছিল গত সপ্তাহে, এবং তারপরে আমি বলছিলাম প্রভুকে যে প্রভু আমি তোমাকে এই সবের চেয়ে বেশি ভালোবাসি, এগুলো যদি আমার লাইফ থেকে রিমুভ হয় কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আমার চাই। আমাদের সবার কনভিকশন যেন সেটাই হয় ভাই বোনরা। চমৎকার ছিল দ্য পিস দ্যাট এন্ডিউরস, লাস্ট পয়েন্টটা দেখা আমার জন্য। সেটা বাড়ি বলছিল যে পরিস্থিতি বা পারিপার্শ্বিকতা যেন আমাদের শান্তির উৎস না হয়, কিন্তু আমরা যেন ঈশ্বরকে ফোকাস করি। যিশু আমাদের পিস অফ মাইন্ড অ্যান্ড হার্ট দেন, এনার্জি বলছিল পিস অফ মাইন্ড অ্যান্ড হার্ট। এবং আমি ডিস্টার্ব ফিল করছিলাম, গতকালকে কিছু ঘটনা ঘটছে এবং আমাদের দেশে অনেক ঘটনা ঘটছে, খুব ডিস্টার্ব লাগছিল আজকে সকালে প্রেয়ার টাইমে আমার। এবং সত্যি চমৎকার ছিল, মনে করা আসলে যিশুর কাছে সে শান্তি আছে, পিস অফ মাইন্ড অ্যান্ড হার্ট। এই ম্যাচ ধন্যবাদ জানাই মাটিকে। আমরা
কয়েকটা ঘোষণা রয়েছে, সেগুলোতে যাব। আজকে মাইটি ম্যান যারা আছে, মাইটি গ্রুপ, তাদের মিটিং আছে মিনিস্ট্রি হাউসে। সেখানে সমস্ত লাঞ্চ করার প্ল্যান একসাথে এবং মিটিং হবে, জুয়েলের সাথে মিট করবে এবং যারা সেই গ্রুপে জয়েন করে তারা সেখানে পার্টিসিপেট করবেন। আমাদের সবার জন্য টিজদের বাবা মা যারা, আমরা 9 থেকে 19 বছর বয়সের বাবা মা যারা, তাদের সেই বাচ্চাদের বাবা মা যারা, আমাদের জন্য চমৎকার ঘোষণা হচ্ছে যে সম ক্যাম্প অক্টোবরে হতে যাচ্ছে 9, 10, 11, রাইট? হ্যাঁ, 9, 10, 11 এবং প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে। আমরা সম ক্যাম্প কন্টিনিউ করবো বছর পর বছর, অন্তত 4 বছর আমাদের করার প্ল্যান। এইবারে সবাই বাইরে থেকে আসছে, যে রিসোর্স পার্সনরা, এবং আমেরিকা থেকে আসছেন সম্ভবত একজন ব্রাদার, এবং ইন্ডিয়া থেকে একটা টিম আসবে। সো এটা চমৎকার হবে আমাদের বাচ্চাদের জন্য, তাদের গড়ে ওঠার জন্য, তাদের আর্থিক ক্ষুধাবৃদ্ধির জন্য সেই ক্যাম্প। কিন্তু প্রস্তুতি রয়েছে ভাই বোনরা, আমরা প্যারেন্ট যারা আমাদের প্রস্তুতি রয়েছে, বিশেষ করে যারা আমাদের যাদের একজনের বেশি সন্তান সব ক্যাম্পে জয়েন করবে, যেমন আমার, সেখানে আমাদের প্রস্তুতি রয়েছে। প্রত্যেকজন সন্তানের জন্য বা প্রত্যেকটি বাচ্চার জন্য 3000 টাকা করে ধরা হয়েছে। এটা একটা সাবসিডাইজড অ্যামাউন্ট। এটা এর চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে, যেটা চার্জ থেকে সাপোর্ট করা হচ্ছে, এবং আমাদের এটা কারোর জন্য এটা ইজি না এটা দেওয়ার জন্য। কিন্তু আমি এনকারেজ করবো আমরা যেন আগে থেকে প্রস্তুতি নেই, প্রিপারেশন নেই, কথা বলি বা স্পন্সর জোগাড় করি বা ফান্ড রেজিং কিছু করি। এখনো সময় আছে, আরো 1 মাস, পুরো সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, আমরা যেন এই বিষয়গুলোতে নজর রাখি, মনোযোগ দিই। আমাদের একটা ওয়ার্কশপ হওয়ার কথা ছিল কেকেসি ওয়ার্কশপে, সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে সময়টা। আগামী শুক্রবারে যেহেতু লিডার্স মিটিং রয়েছে, যারা দায়িত্বে আছে তারা সেটা মনে রাখবেন। আমরা প্রার্থনায় স্মরণ করবো যারা অসুস্থ আছে, অনেকেই অসুস্থ আছে, এবং বিশেষ করে ব্রিক্স ফ্যামিলিকে আমরা প্রার্থনায় রাখবো। মিলিতা আমাদের বোন এবং যশোয়া দুজনেই হাসপাতালে ভর্তি, ইউনাইটেড হাসপাতালে, এবং যশোয়া সম্ভবত চিকনগুনিয়া হয়েছে, মিলিতারও সেই রকমই একটা সম্ভাবনা। তো আমরা প্রার্থনায় স্মরণ রাখবো যেন তারা দুজনেই হিল হন, আরোগ্য লাভ করেন, এবং অন্য যারা অসুস্থ আছে তাদের সবাইকে আমরা স্মরণ করবো। সিজন ধরো না, আমরা নিজেরা সতর্ক থাকবো। আমরা প্রার্থনা করে শেষ করবো, আসন্ন প্রার্থনা করি। চিরমঙ্গল সদাপ্রভু ঈশ্বর, তোমার কাছে আসি প্রভু, সত্যি তুমি যে শান্তি দাও সেই শান্তি কোথায় পাবো আমরা? সত্যি বাবা, তুমি যে অদেখা রাজ্যে আমাদেরকে ডেকে নিয়েছো, সেই রাজ্য কোথায় পাবো আমরা জগতে? তুমি যে সেই আমাদের চিরস্থায়ী যে আশীর্বাদগুলো দিতে চাও, তা কোথায় পাবো আমরা জগতে? পিতা প্রভু, তোমার কাছে আসি, তুমি আশীর্বাদ করো আমাদের মণ্ডলীকে পিতা প্রভু, যেন আমরা সত্যি আমরা বিশ্বাসের বলে দেখতে পারি সেই অদেখা পথ, সেই অদেখা রাজ্য, পিতা প্রভু, তোমার অদেখা তোমাকে যেন আমরা খুঁজে পেতে পারি। তুমি ফেলোশিপকে আশীর্বাদ করো যেন একে অপরের দোষের দিকে না চোখ যায়, বরং তোমার দিকে যেন চোখ যায়, কারণ সেই ক্রুশবিদ্ধ যিশু আমাদের সবার দোষ নিয়েছেন। আমরা কি একে অপরকে সেই দোষ দেওয়া বিচার করার পিতা প্রভু সাহায্য করে যেন তোমার দিকে স্থির রাখতে পারি। ধন্যবাদ জানাই যে এইখানে বসে আছে এমন কেউ যে সেই তোমার পথে চলার জন্য সেই নিগৃহীত হচ্ছে, যাকে সেই পরিবার অস্বীকার করছে পিতা প্রভু, তাড়না দিচ্ছে পিতা প্রভু, আশীর্বাদ কর পিতা প্রভু। তুমি কি সেই সম্মান দিয়েছো যে আমাদের সেই আমরা যেন সেই নবীদের মধ্যে পিতা প্রভু যদি তার ভিতর দিয়ে যাই, সত্যি তোমার সেই আশীর্বাদ, সেই তোমার শান্তি যেন আমাদের সহায়তাকে আমি যেন স্থির থাকতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। যারা অসুস্থ তাদেরকে তোমার হাতে রাখি, আমাদের বোন মিলিতা এবং সেই যশোয়া সুস্থ কর তাদেরকে, এবং অন্য যারা অসুস্থ আছে তাদের সবাইকে আরোগ্য করো, সুস্থ করো। তুমি আমাদের সহায় আশীর্বাদ করো, পরিচালনা সমস্ত পরিকল্পনা আশীর্বাদ করো, সেই সোয়াম ক্যাম্পের প্রস্তুতিতে সাহায্য করো, জুগিয়ে দেও প্রভু। সবার জন্য আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য সেই অনুদান দেওয়া, তার জন্য আমরা জোগাড় করতে পারি। আশীর্বাদ করো সেই কেকেসি ওয়ার্কারদের, আজকে মাইটি গ্রুপের মিটিং পিতা প্রভু, সেই আশীর্বাদ করো সেই সামনে মুখে লিডার্স মিটিং সমস্ত কিছুতে। যারা তোমার জন্য ক্ষুদিত তৃষিত তোমার বাক্য স্টাডি করছে তাদেরকে আশীর্বাদ করো যেন তোমার রাজ্য প্রকাশিত হয় তাদের জীবনে পিতা প্রভু। এই সমস্ত প্রার্থনা তোমার জন্য রাখি, পরিচালনা দাও, পরিচর্যাকে দাও, তোমার পুত্র আদিত্যতা মনোযোগ পরিচিতের নামে সে আমেন। আসন্ন সহযোগিতা করি।